আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। 40 রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দিয়েছে ভারত। নারী ও শিশু সহ কমপক্ষে 40 জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার 15 মে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরে এক বিবৃতিতে এই তথ্য জানায়। জাতিসংঘ জানায়, রোহিঙ্গা শরণার্থীদের পরিবারের সদস্য এবং তাদের আইনজীবীর বরাতে বলা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ গত সপ্তাহে বেশ কয়েকজন রোহিঙ্গা শরণার্থীকে একটি নৌবাহিনীর জাহাজ থেকে মিয়ানমার উপকূলে সমুদ্রে ফেলে দেয়। তাদেরকে কেবল জীবন রক্ষাকারী জ্যাকেট দেওয়া হয়। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, তাদের পরিবারের সদস্যরা 6 মে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক হন। আটককৃতদের মধ্যে 15 জন খ্রিস্টানও ছিলেন। 8 মে তাদের একটি বিমানে করে নিয়ে যাওয়া হয় এবং পরে ভারতীয় নৌবাহিনীর মাধ্যমে সমুদ্রে ফেলে দেওয়া হয়। দেলোয়ার হোসেন, রোহিঙ্গা শরণার্থীদের আইনজীবী, জানান, ভুক্তভোগী পরিবারগুলো ভারতের সর্বোচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেছে, যাতে ভারত সরকারকে তাদের পরিবারদের দিল্লিতে ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়ার দাবি জানানো হয়েছে। এদিকে ভারতের নৌবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে ভারত রোহিঙ্গা শরণার্থীদের নির্মমভাবে দেশ ছাড়া করছে। গত 7 মে ভারতের আসামে নিবন্ধিত অন্তত 5 জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইন করে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স BSF। সেই রোহিঙ্গারা এখন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি হেফাজতে রয়েছেন। প্রিয় দর্শকবৃন্দু, আজকে প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।